সম্প্রতি বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হয় এবং সরকার পতন হয়। এবং এই সরকার পতনের পরে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী লোকেদের এবং বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেদের উপর ব্যাপকভাবে আক্রমণ চালানো হয়েছে। এছাড়াও হিন্দুদের বিভিন্ন ধর্মীয় মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং অগ্নিসংযোগ ক্রমাগত হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে সাব্রুম হিন্দু নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে এক মশাল র্যালি করা হয় সাব্রুম শহরে। এই মশাল র্যালিটি সাব্রুমের গর্জনতলী এলাকা থেকে শুরু হয়ে সাব্রুম শহর পরিক্রমা করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মেলার মাঠে গিয়ে সেখানে এক সভায় মিলিত হয়। প্রত্যেকে জানেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি করা হয়েছে, সরকারকে পতন করা হয়েছে। ঠিক 2020-21 সালে যখন দুর্গাপূজার সময়ে ব্যাপক পরিমাণে হিন্দু পূজা মণ্ডপগুলোতে ব্যাপক পরিমাণে ভাঙচুর চালানো হয়েছিল জিহাদিদের দ্বারা, ঠিক একই কায়দায় এইবার সরকার পতনের পরে প্রচুর পরিমাণে হিন্দুর বাড়িঘরে ভাঙচুর, মঠ মন্দির ভাঙচুর, বৌদ্ধ সন্তানদের গলার নালি কেটে হত্যা সহ মন্দির পাহারা দেওয়ার নাম করে রাতের অন্ধকারে হিন্দু বাড়িতে গিয়ে হিন্দু বোনদের ইজ্জত লুণ্ঠন, ধর্ষণ এবং খুন করে আপনারা দেখেছেন ব্রিজের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের অতি অল্প সংখ্যক হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের উপর ক্রমাগত নির্যাতনের প্রতিবাদে আমরা সাব্রুম সমাজের হিন্দু নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে এক মশাল র্যালির মাধ্যমে আমরা এই মেলার মাঠে মিলিত হয়েছি। আমরা জানাতে চাই, বাংলাদেশে অবিলম্বে হিন্দু নির্যাতন বন্ধ হোক, না হলে আমরা ভারত সরকারের কাছে রাষ্ট্রপতি বরাবরে আমরা মেমোরেন্ডাম দেব, যাতে এই দেশের সাথে সমস্ত রকমের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে। পাশাপাশি হিন্দু নাগরিক সমাজের সুরক্ষার দায় যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই নতুন সরকার নিতে না পারে, তাহলে আমাদের বজরং দল প্রস্তুত আছে। 2 ঘন্টা সময় দিলে আমরা বাংলাদেশকে দেখিয়ে দিতে পারবো আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জয় শ্রীরাম।